শব্দটা শুনে বুঝতে পারছেন ফুচকাটা কতটা মচমচে হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম সবার প্রিয় ফুচকার রেসিপি নিয়ে। ফুচকাটা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি একটা বাটিতে 1 কাপ ময়দা, আর তার সাথে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি। এর সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। আমি কিন্তু এই সয়াবিন তেলটাকে হালকা কুসুম গরম করে নিয়েছি। এখন এই উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণগুলো মিশাতে যখন দেখবেন হাতের মুঠোয় এইভাবে দলা পেকে যাচ্ছে, তখন বুঝতে পারবেন এটা তেলের পরিমাপটা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে আমি একটা টাইট গোলা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই গোলাটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে এই গোলাটা আমি ভালো করে মথে নিয়েছি। কাইটা মাখানোর উপরই নির্ভর করে ফুচকাটা কতটুকু ফুলবে। এই কাইটা তৈরি করতে আমার 1 কাপের অর্ধেক পানি লেগেছে। আর এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কাইটা অনেকটা টাইট হয়ে আসছে। আর এখন এটাকে আমি 3 টুকরা করে বেলে নেব। 1 টুকরা কাই নিয়ে কিছুটা ময়দা দিয়ে এটাকে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটা খুব বেশি পাতলা হবে না, খুব বেশি ভারী হবে না। সাধারণত আমরা সকালে নাস্তা হিসেবে যে রুটিটা তৈরি করি ঠিক ওই রকমই হবে। আমার এই রুটিটা তৈরি করা শেষ। এখন একটা সাইডে রেখে আরেকটা গোলা নিয়ে আমি এরকম করে আরেকটা রুটি তৈরি করে নেব। ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে ওই ফুচকাটা তৈরি করতে পারবেন। আমি বাকি এই রুটিটাও তৈরি করে নিয়েছি। এখন এর গায়ে সামান্য তেল দিয়ে আগে যে রুটি তৈরি করে রেখেছিলাম সেটা এর উপরে বসিয়ে দিয়ে আবারও এই রুটিটাকে বেলে নিচ্ছি। এভাবে এই রুটিটা বেলে নিলে হয় কি, ফুচকাটা খুব ভালো ফুলে। আপনারাও চেষ্টা করবেন রুটিটাকে এভাবেই বেলে নিতে। রুটিটা আমি বেলে নিয়েছি। এখন একটা বোতলের কাক দিয়ে আমি এই ফুচকাটা কেটে নিচ্ছি। আপনারা যার যার নিজেদের পছন্দ অনুযায়ী এই ফুচকার শেপটা দিতে পারেন। আমার সবগুলো ফুচকা কাটা হয়ে গেছে আর দেখে দিচ্ছি এটা কীরকম হয়েছে। এখন চলে যাব এই ফুচকাগুলো ভাজতে। তার জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর একে একে এই ফুচকাগুলো আমি দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন প্রত্যেকটা ফুচকা একদম দেওয়ার সাথে সাথেই ফুলে উঠেছে। এখন এই ফুচকাগুলোকে আমি ছাঁকনির সাহায্যে উল্টে পাল্টিয়ে ফুচকার কালার করে ভেজে নিচ্ছি। যখন এরকম একটা কালার চলে আসবে তখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সহজে আমি কিভাবে অল্প সময়ে এই ফুচকাগুলো তৈরি করে নিয়েছি। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।